ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এদিকে বাবু ঘুমাচ্ছে আর বাইরে পুরো অন্ধকার, কারণ আমিও শুয়েছিলাম, উঠে পড়লাম। এবার দেবো সন্ধে। তা চলো তার আগে লাইটটা ধরিয়ে নিই। লাইটটা ধরানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে হাত মুখ ধুয়ে এসে একটা কাঁচা নাইটি উল্টো করে পরে নিয়েছি। এবারে যাচ্ছি উপরে ঠাকুর পুজো দেবো না, সন্ধ্যা দেবো। তাহলে চলো সন্ধ্যা দিই। তার আগে লাইটটা ধরিয়ে নিই, পুরো অন্ধকার হয়ে রয়েছিল। তাহলে চলো আমি সন্ধ্যেটা দিয়ে নিই আর কি, এইভাবে সন্ধ্যা দিই। চলো দেখতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ। আমি হরে কৃষ্ণ নাম জপ করছি, মানে যেটুকু জানি সেটুকুই করছি। আমি এরকম কন্টিনিউ, মানে আমার এখন তো টাইম কম লাগলো, আমি পুজো করতে নিলে মোটামুটি আমি যেরকম মন্ত্র জানি সেরকম মন্ত্র দিয়ে আমার পুজো করতে প্রায় 8 ঘন্টা 1.5 ঘন্টার মতো টাইম লাগে। আর বৃহস্পতিবারের দিন তো আরও পুজো তো করতে দেরি হয়। তো চলো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু আমি আরেকবার ঠাকুরের নামগুলো জপ করে নেব, তারপরে নিচে যাব। রাম রাম হরে হরে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভগবানকে শয়ন দেবো, তার জন্য পতা টাঙিয়ে দিয়েছি। আর এদিকে লাইটও অফ করে দিলাম। এবার আমি গুটি বুটি পায়ে নিচের দিকে যাই, গিয়ে দেখি বাবু কী করছে। তো এসে দেখছি বাবু ঘুমোচ্ছিল, তাই আমি বড় ঘরে এসে একটু শুয়ে রইলাম। আর প্রচণ্ড চোখ চুলকাচ্ছে, অ্যালার্জি হয়ে গেছে। এবার বাবুকে ডাকতে হবে, কারণ এখন 7টা 7:30 মতো বাজতে চলছে। বাবু, ও বাবা, বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা উঠো, উঠো, অনেক বাজে, উঠো, 7:30 বেজে গেছে, 7:30, উঠো। ওরে বাবা, ওরে বাবা, আরে মুড়ি খাচ্ছে, ওর সর্বনাশ। তুই চোখটা খোলো, তুই চোখটা খোলো, আর সর্বনাশ। তারপরে চলে এসেছি রান্নাঘরে, বানাবো একটু সন্ধেবেলায় এই লঙ্কার চপ। কালকে রাস্তায় বেরিয়েছিলাম গোপালের সাথে, তখন এই লঙ্কাগুলো দেখলাম, খুব ইচ্ছে হলো, কিনে নিলাম। তারপরে বাড়িতে যথারীতি ট্রাই করা শুরু করে দিয়েছি। ফার্স্ট টাইম এরকম এই লঙ্কার চপ খাবো। এমনি লঙ্কার তো চপ খেয়েছি, আর আমার তুলিরও খুব ইচ্ছা হয়েছিল। তো তুলি এখন পড়ে চলে এসেছে, আর দেখো এখানে তুলি ভাজছে। তো চলো তুলি 1টা 2টো ভাজবে, তারপরে আমাকে বলেছে মা তুমি ভাজবা, ফার্স্টের ভাজারটা কিন্তু আমি ভাজবো। আমি বললাম ঠিক আছে চল, তাই ভাজ।
তারপরে বানিয়ে নিয়েছি চা, আর এখানে দেখো সুন্দর করে মুড়ি মাখিয়েছি, চানাচুর, পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনেপাতা আছে, তেল তো আছেই, আর নিয়ে নিয়েছি শশা কেটে, আর এই যে লঙ্কার চপ। একটুখানি টেস্ট করলাম, কি সুন্দর, ঝাল টাল নেই, একটু গোড়ার দিকে ঝাল লাগছিল। আর এদিকে বাবু কার্টুন দেখছে। তো চলো, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে কয়েকটা বাসন রয়েছে মাজবো, আর এখানে আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো, কৌটো কাঁটাগুলো ধোবো। তারপরে দেখো যথারীতি লেগে পড়েছি কাজে। আর আমি যখন যেটা ভাবি তখন সেটা আমার করতেই বেশি ভালো লাগে। আমি এটা দুদিন আগে থেকে ভাবছি করব করব করব, তো আজকে টাইম পেয়েছি, আজকে আমি করেই ছাড়বো। আমার বাড়িঘর নোংরা হয়ে থাকলে আমার বিরক্ত লাগে, মানে নিজের উপরে রাগ হয়। তো যাই হোক, এই দেখো আমার কৌটো কাঁটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আমি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, সেরকম আমার বাড়িঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। এবার কলিনি দিয়ে মুছে নেব কারেন্টের ওই প্লাগগুলো। প্লাগ যথারীতি পরিষ্কার করা হয়ে গেছে, এবার জল ভরে নিচ্ছি বোতলে। জল ভরে নিয়েছি, আর এবার চেয়ারটা রাখবো, রেখে রান্নাঘরটা আর বড় ঘরগুলো, ছোট ঘরগুলো যেগুলো মানে গোছাতে হবে, ঘুমাচ্ছিল, এগুলো পরিষ্কার করে নেব। তো এইদিকে আমার সব কাজ কমপ্লিট করে পরিষ্কার করে চলে এসেছি। গ্যারেজ ঘরে অনেকগুলো জামা কাপড় ছিল, এইগুলো এখন ভাঁজ করে নেব। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো একটা পার্সেল এসেছে, শাড়ি। চলো তোমাদেরকে শাড়িটা খুলে দেখাই। এই দেখো শাড়িটা। তারপর নিজে নিজে একটু চুল কেটে স্টাইল করলাম, দেখো স্টাইলটা দেখো। এইদিকে চলে এসেছি বাবুকে পড়তে বসতে হবে তো, এই যে একটু অওয়া পড়তে হবে, চলুন। ই মা, এইসব কথা বলতে হয় না। বাবু বড় না হলে কি হবে না, ট্রেন চালাতে পারবে না। বাবু বড় না হলে গাড়ি চালাতে পারবে না। তাহলে পড়াশোনা করলে তো বাবু বড় হবে। চলো চলো চলে আসো। আর দিদি তো এখানে বদমাইশি, এখন উনি পুতুলের ঘর বানাতে বসেছেন, বুড়ো বয়সে বুড়ো কীর্তি। আমাকে লাঠি দিয়ে মারবে? বাবারে, আসো আসো আসো, চলে আসো, একটু অওয়া পড়ে নিতে হবে, আসো। আমার কথা শুনে চলে তো এলো, বই স্লেটও নিয়ে এলো, নিয়ে এসে কী করছে দেখো, এই দেখো দরজার ফাঁকের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, উনি পড়তে বসবেন না, মানে জোর জবস্তি করে পড়তে বসে না। এবার এখানে দিদি দেখো ল্যাথখড়ের মতো শুয়ে রয়েছে। তারপরে যে খাতা পেন নিয়ে নিয়েছি, এখানে লিখবো মুদিখানা। তুলিকে বললাম, তুলি তুই একটু লেখ, আমি বাবুকে একটু পড়াই, উনি পারবেন না। তো চলো, আর এদিকে বাবুকে ডাকতে ডাকতে গোপালবাবু চলে এসেছে, উনি তো এখন বাবার কাছেই যাবে। তো যাই হোক, আমার মুদিখানাগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো রাতের ডিনারে আমি বানিয়েছি একটু ডিম ঝুরি, আর এখানে গোপালবাবু রুটি কিনে নিয়ে এসেছে, কারণ অল্প কটা ভাত ছিল, আর আমার প্রচণ্ড গলা বুক জ্বলছিল বলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। তাহলে চলো রাতের ডিনারটা করে নিই। আর এই দেখো বাবু এখানে চশমার খাপ নিয়ে খেলা করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।